হ্যালো, গুড ইভিনিং। ব্যাপারটা হচ্ছে এই ইউটিউবের পোস্টগুলো দেখলে ইদানিং এত মাথা গরম হয়ে যাচ্ছে না, ভুলভাল জ্যোতিষ সম্বন্ধে বলছে, মানুষকে বেকার বেকার মানুষ ভুলভাল আশা করে, উল্টোপাল্টা দেখে উল্টোপাল্টা বোঝে, আর একদল লোক এইসব করে ভিউজ বাড়াচ্ছে। এই যে বলে 5 রাশির ভাগ্য চেঞ্জ হচ্ছে, 5 রাশি ধনী হয়ে যাবে, এই গোচরে এই হলে 5 রাশি বড়লোক হয়ে যাবে, 5 রাশি ভাগ্য ঘুরে যাবে, এই একদম এসব ভুলভালগুলো মানবেন না। এই কিছুদিন আগে এখন বুধাদিক্য যোগ বলছে, এই সব পাগলা করেছে সাধারণ মানুষকে। আমি 25 বছর অভিজ্ঞ একটা অ্যাস্ট্রোলজার বলছি, যদি এমন কোনো ব্যাপার থাকে যে 5 রাশির ভাগ্য ঘুরে যাবে, রাশি তো মোট 12টা, যেই যোগই হোক, রাশি তো 12টা, তা 5টা রাশির যদি ভাগ্য ঘুরে যায়, 5টা রাশি যদি কোটিপতি হয়ে যায়, তাহলে 1/6 1/7 তো ধনী হয়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে যাচ্ছে, তার মানে দেখা যাচ্ছে সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবাংলায়, তার মানে যদি পশ্চিমবাংলায় 1 কোটি লোক থাকেন, কথা বলছে, তার মানে দেখা যাচ্ছে 1 কোটির মধ্যে 60 লাখ লোক ধনী হয়ে যাবে। 5টা রাশি মানে ধরলাম যে তাহলে দেখা যাচ্ছে 60 কোটি 50 কোটি রাশির মানুষ ভাগ্য চেঞ্জ হয়ে যাবে, মানা যায়? 5টা রাশির ভাগ্য ঘুরে যায়, মোট তো 12টাই রাশি, তা 12টা রাশির মধ্যে পশ্চিমবাংলার সব লোকেরই 12টা রাশি আছে, তো 5টা রাশির যদি ভাগ্য ঘুরে যায়, তার মানে দেখা যাচ্ছে কি যে 50%, মানে অর্ধেক লোকের ভাগ্য ঘুরে যাবে, তাহলে অর্ধেক লোকই ধনী হয়ে যাবে, তাই তো? ভিকি আর থাকবে না, মানে এগুলো একটু মাথাটা তো খাটাবেন কমসে কম। এই আবার একজনে আবার প্রচার করতে বলবে বুধাদিক্য যোগ আসছে, বুধাদিক্য যোগে এই রাশি বিরাট কিছু হবে। বুধাদিক্য যোগ মানে বুধ আদিত্য, রবি আর বুধ একসাথে, রবি বুধ 2 মাসে প্রত্যেকবারই এরা আসে, 2 মাস অন্তর বুধাদিক্য যোগ লেগেই থাকে। বুধাদিক্য রবির সবচেয়ে কাছের গ্রহ বুধ বলে বুধাদিক্য গ্রহ যোগটা ঘন ঘন হয়। বুধ আর আদিত্য, এটা কোনো ফ্যাক্টরি না, এতে কিছু হয় না, বুধাদিত্য যোগের কোনো ফল হয় না, কোনো শুভ ফল হয় না। বুধাদিত্য যোগে শুধুমাত্র শুভ ফল হয় মেষ, সিংহ, ধনুরাশিতে, তাও জন্ম সময় হতে হবে, যাদের জন্মছকে আছে তাদের যদি হয় তখন হবে। সেই দশা অন্তর্দশায় ওই বুধাদিত্য যোগ মানে বুধ বা রবি যদি শুভ অধিপতি সহ বুধাদিত্য যোগ হয়, তাহলেই ফল পাবে। যদি এখন ব্যয়, কন্যা লগ্নের হয়ে যে রবি দাল ব্যয়পতি, রবি নিচস্থ হচ্ছে তুলা রাশিতে, তুলা রাশিতে যদি বুধাদিত্য যোগ হয়, কিছু হবে না, কোনো কিছু হবে না, ওটা খারাপ হবে, ক্ষতি হবে, সঞ্চয় হানি হয়ে যাবে, লিনে ডুবে যাবে, সর্বশান্ত হবে বুধাদিত্য যোগে থাকার জন্য তার। সেগুলো তো ভেঙে বলে না, উল্টোপাল্টা একটা বলে দিয়ে ভিউজ বাড়ানোর জন্য। বা আমাদের দেশে যদি 100 কোটি লোক থাকে, 100 কোটি লোকের মধ্যে 90 কোটি লোকই হচ্ছে মূর্খ, কেউ শিক্ষিত লেখাপড়া জেনে মূর্খ, কেউ লেখাপড়া না জেনে মূর্খ। এই যুগে একমাত্র পৃথিবীর মানুষের ভেতরে কনফিডেন্সটাই নেই, আর সব কিছু আছে। আপনার বিদ্যা থাকতে পারে, আপনার রূপ থাকতে পারে, আপনার গুণ থাকতে পারে, শুধু আপনার কনফিডেন্সটা নেই। আইএস অফিসার থেকে শুরু করে WBCS অফিসার থেকে ডিএম পিএম মন্ত্রী মালতি যত যে আছে, প্রত্যেকটা লোকের কনফিডেন্স নেই। এই জন্য এরা যে যা পারে বলে সেই খেয়ে নেয়। চুরি করলে কোনোদিনও আপনার কনফিডেন্স থাকবে না, কনফিডেন্স তাদেরই থাকে যারা সৎ হয়, অনেস্ট লোকদেরই কনফিডেন্স থাকে, আর চোরদের কোনোদিনই কনফিডেন্স থাকে না। চোর মানে শুধু অশিক্ষিত না, শিক্ষিত লোকও চোর আছে। বড় বড় আইএস অফিসার বড় বড় ঘাবলা করে, 1000 কোটি 10,000 কোটি টাকা, সব বড় বড় চোর। চোরেদের কনফিডেন্স থাকবে, কিন্তু ওই জন্যই তো ডিজিটালাইজড হয়। তো ডিজিটালাইজড হচ্ছে কিসের জন্য? আপনি জানেন তো এত টাকা চুরি করছে, এত টাকা রয়েছে, তবেই না ভয় দেখাচ্ছে, তবেই না ভয় পাচ্ছে। আমাকে যদি কেউ বলে ডিজিটালাইজ করা হয়েছে আপনাকে, আমি তার পরীক্ষা দেবো, আপনাকেও আমি ডিজিটালাইজ করলাম, আপনি কোথাও যাবেন না, কারণ আমি জানি আমার চোরের পয়সা না। যা চুরির পয়সা সেই তো ভয় মায়ের দিয়ে ঘাপে গিয়ে টাকা পথ দিতে আরম্ভ করে দেয়। সে জানলো করতে আমার এত 1000 কোটি চুরি করেছি, ঘাবলা করেছি, সে জেনে গেছে নিশ্চিত আমার ব্যাপারটা সত্যি, সে চোর, তার মনে ভয় আছে, কনফিডেন্স নেই। যদি অনেস্ট হতো, কনফিডেন্স থাকতো, যা করেন করুন, যান, অনেস্ট হয়েছি, কিছু করা যাবে না, কিছু শেয়ার করা যাবে না। এই হলো ব্যাপার। এই জন্য যদি কেউ ওরকম ধরনের উল্টোপাল্টা বকে, সে ইউটিউব দেখে প্রভাবিত হবেন না। কোনো রাশির ভাগ্যফল ওইভাবে কিছু বলতে দেওয়া যায় না, মানুষের অত তাড়াতাড়ি পূর্বফল হওয়া যাবে না। দুটো গ্রহ চক্র বদলে গেলে মানুষের ভাগ্য বদলে যাবে, তো সস্তা। তো সেই ব্যাপারে একটু দিমাগটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আপনার রাশিচক্র ভালো হলে, আপনার শুভ গ্রহ সংখ্যা বেশি হলে, তাদের দশা অন্তর্দশায় শুভ ফল পাবেন। সেখানে যদি আপনার রাজযোগ নিয়ে জন্মান, যদি আপনার জন্মকুণ্ডলিতে রাজযোগ থাকে, সেই রাজযোগকারী গ্রহর দশায় আপনি রাজযোগের ফল পাবেন, তার মানে আপনি রাজা হয়ে যাবেন না। আপনার যা স্থানকাল পাত্র অনুযায়ী আপনি যে জন্মে জন্মেছেন, যে বংশে জন্মেছেন, যে দেশ, সেই অনুযায়ী আপনি অনেকটা উন্নতি করবেন। যেমন এক রাজা একটা কৃষকের 2 ছেলে খুব বন্দিত্ব ছিল,
রাজার ছেলে আর কৃষকের ছেলে দুটো খুব বন্ধুত্ব ছিল। তো রাজার কৃষককে ছেলেটাকে বলছে, চল তোরা আমরা দুজন মিলে মির্গয়া যাবো। কথাটা হচ্ছে লাভের বেলা ব্যাং, লোকসানের বেলা ঠ্যাং। কথাটা অর্থটা আমি বুঝিয়ে দিচ্ছি। তো রাজার কৃষকের ছেলে মিলে মির্গয়া গেছে। যেতে গিয়ে এক জায়গায় দেখছে দুজনেই পড়ে ধুম করে পড়লো, পড়ে একটা খানাকান্দের মতো জায়গায় গেল, গিয়ে দেখি দুটো বাক্স পেল। এই রাজা ছেলেটাও একটা বাক্স পেয়েছে, কেউ একটা বাক্স পেয়েছে। খুঁয়ে খুঁয়ে মাটির পাশে পড়ে গিয়েছে, খুঁড়ে মাটি লেগে আছে, দুজনেই খুঁয়ে বার করেছে, আস্তে আস্তে পরিষ্কার করেছে। রাজার ছেলেটা পেলে এত সোনা দানা মণিমাণিক্য জহর পহর সমেত বাক্সটা। আর কৃষকের ছেলে যখন খুলে দেখে ও একটা ব্যাংক পেলো, ব্যাংকটা আবার লাফিয়ে চলে গেল চোখে। হয়ে গেল। আরও কিছু দূর যাওয়ার পর আবার একটা ওরম জায়গায় বড় ধরনের জন্তু তাড়া করেছে দুজনকে। তো রাজার ছেলেটাও পড়লো, ইয়েও পড়লো। রাজার ছেলেটা পড়ে গিয়ে কী হলো, পাটা একটু মুছিয়ে গেলে, ফিরে এলো, এমনি ছিলাম, তুই বড় চোট পাইনি। আর কৃষকের ছেলেটা এমনভাবে পড়লো, একটা খারাপ রাখা ছিল, ওইখানে হুমড়ি খেয়ে পড়লো, একটা পাই বাদ হয়ে গেল কেটে। তাই কৃষকের ছেলেটা দুঃখ করে বলছে, লাভের বেলা ব্যাং আর লোকসানের বেলা ঠ্যাং। তাহলে ধনী লোকেদের লাভটা যখন হবে, তখন গ্রহচক্র ভালো হলে তারা বড় ইন্ডাস্ট্রি তৈরি করে, বড় বিল্ডিং তৈরি করে, বড় বিরাট কিছু তৈরি করে। গরিবরা সেখানে একটা ফ্ল্যাট কেনে 2 কামরা বা 1 কামরা। এটা হলো লাভ। আর লোকসানের বেলা এদের যদি সামান্য একটু পা কেটে বাদ যায়, এদের পুরো পাটাই বাদ হয়ে যাবে। এই যদি পা একটু কেটে যায় একটা বড় লোকের বা ভাগ্যবান লোকের, তাহলে এর ক্ষেত্রে কিন্তু একটু উল্টো যায়, এটা পুরো পাটাই বাদ হয়ে যাবে। তাই এই জন্যই বলা আছে লাভের বেলা ব্যাং, লোকসানের বেলা ঠ্যাং। আপনাদের যদি কেউ কখনো বলে থাকে বা ইউটিউব হিসেবে যদি দেখেন যে আপনার ভাগ্য ঘুরে যায়, আপনার এই হবে, আপনার সেই হয়ে যাবে, আপনি আপনার স্থান কাল পাত্র যে আপনি কোন ক্ষেত্রে জন্মেছেন সেইটা দেখে আপনি নিজেকে সেইভাবে ভালো ভাববেন। আগে দিয়ে আকাশ কুতুম চিন্তা করতে পারবেন না যে আমি রাজা হয়ে যাব। ঠিক আছে, রাজা সবাই হয় না, এটা বুঝতে হবে। রাজযোগ নিয়ে জন্মতে হয়, রাজচক্রবর্তী লক্ষণ থাকে। ঠিক আছে, আর 2-1টা বিশ্বদেশ রাজযোগ হয়, যেমন ভিকি থেকে বড় হয়েছে হিটলার ফিটলার, এরা ধীরুভাই আম্বানি ফাম্বানিরা, এদের খাতটা আলাদা। এরা হচ্ছে বিশ্বদেশ রাজযোগে জন্মেছে। বিশ্বদেশ রাজযোগ মানে ভিকি অবস্থা থেকে উন্নতি হয়ে যাবে, সেটা আলাদা জিনিস। আর এগুলো দুটো একটা সবার হয় না। ঠিক আছে, এটা মাথায় রাখবেন, তাহলে হবে। এটার জন্যই আমি বলা। ঠিক আছে, ভালো তখন বুদ্ধি ধরে কাজ করুন, তাহলে ঠকবেন না।